ব্রাজিলের ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে এবং ব্রাজিলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ, কারণ ব্রাজিল পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। ব্রাজিল নিয়ে কথা বলার আগে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলটা একবার দেখিয়ে নেওয়া প্রয়োজন, কারণ কে কোন অবস্থানে আছে সেটা একবার মনে করিয়ে দিতে চাই। এই পয়েন্ট টেবিলের সেরা 6টা দল সরাসরি চলে যাবে বিশ্বকাপে এবং সপ্তম দলটাকে খেলতে হবে প্লে অফে। আর্জেন্টিনা সবার ওপরে, উরুগুয়ে 3-এ, কলম্বিয়া 2-এ, আর ব্রাজিল রয়েছে 4 নম্বরে 16 পয়েন্ট সমান উরুগুয়ের। এবং এরপরে ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচ শেষে তাদের প্রতিপক্ষ হচ্ছে উরুগুয়ে, যেটা কঠিন একটা সপ্তাহ ব্রাজিলের জন্য ইঙ্গিত করছে। ভেনেজুয়েলা তারা রয়েছে পয়েন্ট টেবিলের 8 নম্বরে, পেরু, চিলি তারা একেবারে শেষে, প্যারাগুয়ে এবং বলিভিয়া রয়েছে 6 এবং 7 নম্বরে। দেখুন, ব্রাজিলকেও কিন্তু ভেনেজুয়েলার মাঠে যেয়ে খেলতে হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ব্রাজিলের জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট কোন সেন্সে? ব্রাজিল তো লাস্ট যেই উইন্ডোটা ছিল সেই উইন্ডোটাতে তো বলতে গেলে ডরিভালের চাকরিটা টিকেছে, এমন রেজাল্ট হচ্ছে ব্রাজিলের কাছ থেকে এসেছে। এই ম্যাচে ব্রাজিলের কাছে সেই ধারাটি আসলে ধরে রাখতে হবে, এবং এমন একটা সময় যখন ভিনিসিয়াসও কামব্যাক করে দলটার মধ্যে, হ্যাঁ রড্রিগো তিনি ছিটকে গেছেন, এইডার মিলিতাও নাই, তারপরও আমার মনে হয় ভিনিসিয়াসের ফেরাটা এই জায়গাটায় ডরিভাল জুনিয়রকে আরেকটু আসলে সাহস যোগাচ্ছে। তবে যেদিকে হয়তো ব্রাজিল সমর্থকদের নজর থাকবে, নাম্বার 10 জার্সি নিয়ে রাফিনিয়া কেমন করেন। নেইমার যেহেতু নেই, তাই নাম্বার 10 জার্সিটা দেওয়া হচ্ছে রাফিনিয়াকে। বার্সেলোনায় দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। ভিনিসিয়াসও আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাট্রিক করেছেন, কিন্তু তারা ব্রাজিল জার্সিতে কেমন করেন সেটা একটা দেখার বিষয়। তবে রাফিনিয়া যেহেতু তার ফর্মের পিকে আছেন, ক্যারিয়ারের সেরা ফর্মে, ব্রাজিলের এই দলটাকে যদি অপারেট করতে হয় তাহলে আমার মনে হয় রাফিনিয়া যে জিনিসটা ডেলিভার করে যাচ্ছেন বার্সেলোনায়, কখনো নাম্বার 10, কখনো পাশ থেকেও তিনি কেটে যাচ্ছেন, এই সব কিছুর একটা কম্বিনেশন, মানে হুবহু নেইমারের মিরর অপোজিট। একটা হচ্ছে ডান পায়ের নেইমার, একটা হচ্ছে লেফট ফুটেড রাফিনিয়া। এই একই জিনিস যদি রেপ্লিকেট করতে পারেন রাফিনিয়া, তাহলে ব্রাজিলের কপাল ভালো। আমরা প্রবাবল 11টা দেখে নেই যে কীরকম 11 নামাতে পারেন দরিভাল জুনিয়র। সেখানে রাইট ব্যাকের পজিশনে ভ্যান্ডারসনকে রাখা হচ্ছে। টিএনটি ব্রাজিল ইনফ্যাক্ট কনফার্মই করে দিচ্ছে যে এইটাই তাদের স্টার্টিং 11। ইগোর হেসুস আরও একবার স্ট্রাইকিং পজিশনে স্টার্ট করছেন। মনে আছে নিশ্চয়ই আগের বার ব্রাজিল যে ম্যাচটা জিতেছিল 2-1, সেখানে দুজন লোকাল লিগের ফুটবলার গোল করেছেন। ইগোর হেসুস ওয়াজ ওয়ান অফ দেম। সাভিনিও একটু চোটের আশপাশে ভুগছিলেন, যদিও সেটা কাটিয়ে উঠেছেন। লেফট ফুটেড রাইট উইঙ্গার আর রাইট ফুটেড লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে এই দুজনের অ্যাটাকিং মাইন্ডসেট, ভেতরের দিকে ঢোকার একটা তাড়না বা প্রবণতা থাকবে। রাফিনিয়াকে কই অপারেট করতে হবে সেটা বুঝতে পারতেছেন। ব্রুনো গেমারেস মিডফিল্ডের ওই লেফট সাইডটা তাকে কভার দিতে হবে। গার্সনকে আপনি একটু হোল্ডিং মিটে যদি রেখে যান। দেখেন, এই জায়গাটাই হচ্ছে লাস্ট ব্রাজিল যে ম্যাচটা খেললো সেখান থেকে ক্লিয়ার কাটেই ডরিভাল জুনিয়র বলে দিয়েছেন এই দলে পরিবর্তন হবে একটাই, সেটা হচ্ছে রড্রিগোর জায়গায় ভিনিসিয়াস। এছাড়া কিন্তু তিনি বাকি জায়গাগুলোতে পরিবর্তন করছেন না। তার মানে বোঝা যাচ্ছে গ্যাব্রিয়েল মাগালাস এবং হচ্ছে গিয়ে মার্কিনিয়স, এই দুজনের ওপরে মূল দায়িত্বটা। এডারসন আরও একবার থাকছেন ব্রাজিলিয়ান গোল পোস্টের নিচে। আমার মনে হয় রাফিনিয়াকে যখন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা আসলে খেলানো হবে, তার সাথে ভিনিসিয়াসের কম্বিনেশনটাই একটা ডেডলি কম্বিনেশন আলটিমেটলি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে ইগোর হেসুস যদি ওয়ার্কআউট সামহাউ না করেন, তাহলে বেঞ্চ থেকে ব্রাজিল আসলে বাজিয়ে দেখার সেই রসদ পাচ্ছে কিনা। এইবার তো আর এনরিকে নেওয়া হয় নাই খুব স্বাভাবিকভাবে, কিন্তু ব্রাজিলের জন্য চ্যালেঞ্জটা আসলে কোন জায়গায়? আমরা বলছি ভেনেজুয়েলা, লাতিন আমেরিকা অঞ্চল থেকে একটা দেশ যারা কখনো বিশ্বকাপ খেলে নাই, ভেনেজুয়েলা। কিন্তু ফুটবল এখন আর আগের মতো নাই বলে আমাদের জানাচ্ছেন দরিভাল জুনিয়র। তিনি বলছেন যে ফুটবলের মানচিত্র এখন পাল্টে যাচ্ছে। যে ভেনেজুয়েলাকে আগে কেউ কোনো হিসেব নিকেশে রাখতো না, সেই ভেনেজুয়েলা এবার দুর্দান্ত করেছে। আমরা নিশ্চিন্তে থাকার মতো কোনো অবস্থানে নাই, আমরা পেছন থেকে ফিরছি। ধীরে ধীরে দলের অবস্থা যে ভালো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। ভেনেজুয়েলাকে সহজ করে দেখার সুযোগ নেই। ভেনেজুয়েলা কেন নিজেদের মাঠে, তাদের সামনে যেই মানে সলোমন রন্দন এখনো তিনি খেলে যাচ্ছেন, মানে 35 বছর হয়ে গেছে তিনি এখনো খেলছেন। এবং এই সলোমন রন্দনই ধরেন হচ্ছে ব্রাজিলের এই ডিফেন্ডিং লাইনের ওপর বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, যদি না
তাকে এর আগে আটকানো যায়। দেখেন এই যে ভেনেজুয়েলা আর্জেন্টিনাকে আটকে দিল এবং তারপর তাদের নেক্সট হোম ম্যাচ হচ্ছে এখন ব্রাজিলের সঙ্গে, টানা 2টা হোম ম্যাচ, এবং পয়েন্ট টেবিলে তাদের 11টা পয়েন্ট ভেনেজুয়েলার আছে। ভেনেজুয়েলা তাদের ইতিহাসে প্রথমবারের মতো ওই স্বপ্নটা দেখছে। ভেনেজুয়েলা কিন্তু নানান রকম ঝামেলার ভেতর দিয়ে গেল 10 বছরে গেছে, অর্থনৈতিক সংকট বা সব কিছু মিলে, কিন্তু তাদের ফুটবলটা একটা সময় একদম তলায় 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 যেতে 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 তারা হুট করে আরেকবার গুছিয়ে ওঠার চেষ্টা করছে। এবং এইবার এই ক্যাম্পেইনে স্পেশালি তাদের যে পারফরমেন্স সেটা সবাইকে অবাক করেছে এবং খুব ভালো মতো অবাক করেছে। এই ভেনেজুয়েলা ব্রাজিলের জন্য মানে সহজ মানে দরিভাল যেটা বলছেন এটা আক্ষরিক অর্থেই সত্যি কথা, কিন্তু ব্রাজিলের এনাফ কোয়ালিটি আছে। ফরওয়ার্ড লাইন যদি দেখেন, মিডফিল্ড যদি দেখেন, সব জায়গায় প্রতিটা প্লেয়ার 1v1-এ কম্পেয়ার করলে ভেনেজুয়েলার চেয়ে অনেক এগিয়ে। সেই জায়গায় তো ডরিভালের চ্যালেঞ্জটা ছিল এই সবকিছুকে একটা সুতোয় গাঁথা। হ্যাঁ, সেই মানে কম্বিনেশনটা খুঁজে পাওয়া, যেটা তিনি বলছেন তিনি হচ্ছে লাস্ট উইন্ডোতে খুঁজে পেয়েছেন, তিনি দাবি করছেন। এক্স্যাক্টলি, তিনি বলছেন যে খুঁজে পেয়েছি। এখন খুঁজে পাওয়ার পর এটা কিন্তু ওয়ার্কআউটও করাতে হবে। দেখেন ব্রাজিলকে কিন্তু আপনি এরকম খুঁজে পেতে এই বছরে কয়েকবার দেখেছেন। একবার কোপা মার্চে আমেরিকায় দেখেছেন, হচ্ছে কি যখন ব্রাজিল হচ্ছে কি আপনার ওই যে প্যারাগুয়ের এগেইনস্ট, একবার একবার মার্চে দেখেছেন, দুবার, হ্যাঁ, ইংল্যান্ড আর স্পেনের সাথে। এরপরে কোপা আমেরিকার সময় একবার দেখেছেন। ওই ম্যাচের পরেই তো মনে হচ্ছিল ব্রাজিলের আবারো সেই ধারা ফিরেছে। কিন্তু এইটাই কিন্তু ব্রাজিলের চ্যালেঞ্জ, যে ব্রাজিল একবার এইটা মানে বাংলাদেশের মতো হয়ে গেছে খানিকটা। কিন্তু এরকমটা থেকে ব্রাজিলকে আমরা চিনি, সেই ধারাবাহিকতার জায়গায় ব্রাজিল আসতে পারবে কিনা এটার অনেক কিছু হয়তো এই ম্যাচে ডিপেন্ড করবে। এবং যেহেতু ব্রাজিলের নেক্সট ম্যাচ উরুগুয়ের সঙ্গে, তার আগে ব্রাজিলের এই ম্যাচটা জেতা একদম মানে রীতিমতো আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এবং দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল এই ম্যাচটা জিততে পারবে কিনা। এই ম্যাচের ম্যাচ প্রেডিকশন ব্রাজিল জিতবে। আমার মনে হয় ব্রাজিল টাইট হবে, কিন্তু ব্রাজিল জিতে যাবে। ভিনিসিয়াসের উপর ভরসা রাখতে চাই, তার ইন্টারন্যাশনাল গোল তিনি বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ হয়তো পাবেন। রাফিনিয়ার উপরও একটা আলো থাকবে। আপনি আমাদেরকে জানাতে পারেন প্রেডিকশন। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.